আসসালামু আলাইকুম। আমরা কৃষি গুচ্ছ ভর্তি ২০২৫-২০২৬ সেশনে আমাদের কিন্তু ফলাফল প্রকাশিত হয়েছে। তো আমরা আজকে ফলাফলটা বিশ্লেষণ করে দেখব, নম্বর বিশ্লেষণ করব এবং হলো সাবজেক্ট চয়েস আর হলো ফলাফল চ্যালেঞ্জ। আমরা এই ৪ টা জিনিস নিয়ে আলোচনা করব। তো আমি শুরুতে একটা কথা বলে রাখি, সাবজেক্ট চয়েস এর ব্যাপারে রিকোয়েস্ট করব, যার ওয়েটিং পজিশন যত থাকুক না কেন, মেরিট পজিশন যারা আছে তারা তো সাবজেক্ট চয়েস দিবেই। আর ওয়েটিং পজিশন যার যেখানে থাকুক আমি রিকোয়েস্ট করব সবাই যাতে সাবজেক্ট চয়েস দেয়। কারণ হলো গত বছর এমন হয়েছে কেউ কল্পনাও করে নাই যে এটা ৪,৯০০ পর্যন্ত মেরিট পজিশন যাবে, ওয়েটিং পজিশন এত দূর থেকে টানবে, এটা কেউ কল্পনা করে নাই। এবং অনেকে কিন্তু সাবজেক্ট চয়েস দেয় নাই। পরবর্তীতে এমন হয়েছে, আমার ওই আগের ভিডিওগুলোতে দেখা যাবে কমেন্টে, অনেকে এমন হয়েছে যে ৩৬০০, ৩৭০০, ২৫০০, ২২০০ থেকেও কিন্তু তারা সাবজেক্ট পায় নাই বা আবেদনও করতে পারে নাই পরবর্তীতে, শুধুমাত্র সাবজেক্ট চয়েস না দেওয়ার কারণে। এই জন্য আমি রিকোয়েস্ট করব, যাদের ওয়েটিং মেরিট যে যেখানে থাকুক না কেন, যাদের পজিশন আছে তারা অবশ্যই যাতে সাবজেক্ট চয়েস দিয়ে রাখে। সাবজেক্ট পাবে বা না পাবে সেটা বাদ, সাবজেক্ট চয়েস যাতে দিয়ে রাখে, যেহেতু সাবজেক্ট চয়েস দিতে আমাদের কোনো টাকা লাগে না। আর ফলাফল চ্যালেঞ্জের ক্ষেত্রে যাদের একান্ত এমন মনে হয় যে তার ফলাফলটা পরিবর্তন হইতে পারে, এরকম মানে সে খুব বেশি আত্মবিশ্বাসী যদি থাকে যে আমার ফলাফল পরিবর্তন হবেই, তাহলে সেক্ষেত্রে রিকোয়েস্ট করব আপনি অনলাইনে গিয়ে ফলাফল চ্যালেঞ্জ করেন। সেক্ষেত্রে ৮ এবং ৯ এই ২ দিন সুযোগ আছে আমাদের। আবেদন ফি এক্ষেত্রে ১,০০০ টাকা দিতে হবে। তো ফলাফলটা আমরা একটু বিশ্লেষণ করে দেখি, তারপরে নম্বরটা বিশ্লেষণ করব। টোটাল এই বছর আবেদন করছে ৮৮,২২৮ জন। এর মধ্যে আমাদের আসন হলো এবছর ৩৭০১টা আসন, বিশ্ববিদ্যালয় হলো ৯টা। আসন প্রতি লড়াই ২৪ জন করছে। সর্বোচ্চ নম্বর ছিল ৯৩.৭৫। সর্বোচ্চ নম্বর ৯৩.৭৫, জিপিএ ছাড়া। জিপিএ সহ স্কোর আরো বেশি হবে। এটা হলো জিপিএ ছাড়া ৯৩.৭৫। কাটমার্ক এবছর ৫১.২৫, সর্বনিম্ন ৫১.২৫ নম্বর পেয়েছে। ওয়েটিং পজিশন আছে আমাদের ৭,২৬৬ পর্যন্ত ওয়েটিং ডাকা হয়েছে। তো আমরা একটু নম্বরগুলো একটু বিশ্লেষণ করে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে ৫২.৫ পেয়েও কিন্তু ওয়েটিং পজিশন ৩৯৫৪তম। এত বেশি হওয়ার কারণ হলো জিপিএ স্কোর কম। আবার আরেকজন যদি একটু দেখি, আ সেক্ষেত্রে ৫৪.২৫ পেয়েও কিন্তু মেরিট পজিশনে আছে, জিপিএ নম্বর স্কোর ভালো থাকার কারণে। জিপিএ স্কোর ভালো থাকার কারণে ৫৪.২৫ পেয়েও মেধা তালিকায় আছে ২৪/৬২। এইদিকে যদি আমরা একটু দেখি, ৫৫ নম্বর পেয়েছে। স্কোর তার ১০০ থেকে ৫৫, আর জিপিএ সহ তো আরো বেশি। তো জিপিএ স্কোরটা তার কম হওয়ার কারণে ৫৫ নম্বর পেয়েও কিন্তু সে ২০৮তম ওয়েটিং পজিশন আছে। যদিও ২০৮ থেকে আমরা জানি ১০০% সে সাবজেক্ট পাবে, বিশ্ববিদ্যালয় পাবে ২০৮তম থেকে। আর কারণ ৮তম তো অনেক কাছে। কিন্তু আমি সেটা বলি নাই। আমি বলতে বোঝাচ্ছি যে নম্বর হলো ৫৫। ৫৫ পেয়েও কিন্তু সে ওয়েটিং এ। অন্যদিকে আমরা একটু যদি দেখি, ৫৪ পেয়েও কিন্তু আমাদের মেধা তালিকায় আছে, এবং হলো ৫৪.২৫ পেয়েও কিন্তু মেধা তালিকায় আছে। আবার ৫৪.৭৫ পেয়েও কিন্তু মেধা তালিকায় নেই। ওয়েটিং এ অনেক দূর না, ১৩১তম। আবার ৫৩.২৫ পেয়ে ১৮৬০তম ওয়েটিং পজিশন, জিপি স্কোর কম থাকার কারণে। এরপরে ৪৯ নম্বর পেয়ে ৫৩৯১তম ওয়েটিং আছে, জিপি স্কোর কম, স্কোরও কম। এরপর এখানে আছে আমাদের ৫২ এখানে ৫২.৫০, এখানেও ৫২.৫০, এখানে ৫২.৫০ পেয়ে ওয়েটিং এ আছে ২৭৩৮, আর এখানে ৫২.৫০ পেয়ে আছে ৩৯৫৪তম। এই ব্যবধানটা কেন? এই ব্যবধানটা হইছে আমাদের শুধুমাত্র জিপিএ স্কোরের কারণে। এই কৃষিগুচ্ছে কিন্তু জিপিএ একটা ভালো ইফেক্ট পড়ে, যেহেতু এখানে ৫০ নম্বর জিপিএ আছে। তো আমাদের ১৯ বিশ্ববিদ্যালয়ে যে এটা তো ৯ বিশ্ববিদ্যালয় কৃষিগুচ্ছ। আর ১৯ বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছ, সেখানে কিন্তু আমাদের একটা ভালো সুবিধা যেটা আছে সেটা হলো ওখানে কিন্তু জিপিএ এর উপর কোনো নম্বরে ধরা হয় না। তো আমরা আরেকটা জিনিস দেখি, ফলাফলটা যদি কারো এমন হয় যে তার ফলাফলটা
পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যে তার কাছে মনে হচ্ছে তার ফলাফল সে আরো বেশি নম্বর পাবে। কারো যদি একেবারে 100% কনফিডেন্স থাকে, তাহলে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা ফলাফলটা চ্যালেঞ্জ করেন অনলাইনে গিয়ে। ৮ থেকে ৯ এই ২ দিনের ভিতরে অবশ্যই চ্যালেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে ৳১,০০০ কিন্তু ফি দিতে হবে। আর সাবজেক্ট চয়েস এর ক্ষেত্রে আগেই বলছি ১০ থেকে ১৪ জানুয়ারি ২০২৬ এই ৫ টা দিন আমাদের সুযোগ আছে সাবজেক্ট চয়েস দেওয়ার। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যাদের ওয়েটিং মেরিট যার যেখানে পজিশন থাকুক না কেন, অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখেন। কাজে আসুক বা না আসুক সাবজেক্ট চয়েস দিয়ে রাখলে ভালো হবে। এরপর আমাদের সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ের নাম যেটা প্রকাশ করা হবে সেটা হলো ১৯ জানুয়ারি ২০২৬। তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হইতে হবে। তার আগে কিন্তু অনলাইনে ৳১০,০০০ করে আগে পেমেন্ট করতে হবে। তো এগুলা নিয়ে আমরা পরে কথা বলব। এটা আমাদের সর্বশেষ আপডেট কৃষিগুচ্ছ ভর্তি ২০২৫-২০২৬ সেশন। এরপর এখানে যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।